হ্যাঁ, ফাইন্যান্সিয়াল সেক্টরের রিফর্মটা তো কমপ্লিটলি ড্রিভেন বাই বাংলাদেশের নিজেদের ইনিশিয়েটিভে। এখানে আইএমএফ যেটা করছে সেগুলোকে তারা অনবোর্ড করে নিচ্ছে এবং সেটাকে তারা আমাদের অ্যাকচুয়ালি তাদের যে টাইম লাইন তার চাইতে আমরা আরো অ্যাক্সিলারেটেড টাইম লাইন এটা করতে চাচ্ছি। এখানে হয়তো তাদের একটু অসুবিধা হচ্ছে টু মোবিলাইজ দ্য পিপল, মোবিলাইজ রিসোর্সেস, এক্সপার্টদের নিয়ে আসা। একটু আমরা চাচ্ছি আর একটু তাড়াতাড়ি করতে, কারণ আমাদের টাইম ফ্রেম হচ্ছে যে যত দ্রুত সম্ভব এই রিফর্মগুলো করে পরবর্তী সরকারের কাছে এটাকে হস্তান্তর করে দেওয়া একটা ইরিভার্সিবল ওয়েতে। তো সেই প্রচেষ্টা আইএমএফ আমাদের পুরোপুরি সহায়তা করছে, ওয়ার্ল্ড ব্যাংক সহায়তা করছে, এডিবিও করছে। এবং অনলি ইস্যু দ্যাট উই ডিসকাস অফটেন সেটা হচ্ছে কত তাড়াতাড়ি, এবং আমাদের টাইম মানে দ্য ক্লক দ্যাট উই হ্যাভ সেট ফর আওয়ারসেলভস সেটা অনেক অ্যাম্বিশিয়াস এবং দে আর নট ইউজ টু ইট। কিন্তু আমরা চাচ্ছি এই ক্লকটাকেই আমরা এই সময়ের মধ্যেই আমরা এগুলোকে বাস্তবায়ন করে একটা কোন সময় সময় বলতে কত সময়? সুন্দরত আমরা বেসিক্যালি মিন করছি নেক্সট 12 মান্থস। নেক্সট 12 মান্থ, হ্যাঁ, এগুলো করে ফেলার চেষ্টা এবং আশা করি করা যাবে। তো সেখানে অনেকগুলো কাজ আছে এবং অনেক ডাইমেনশনের কাজ আছে প্রত্যেকটা ক্ষেত্রে। সেগুলোর প্রত্যেকটাকে আমরা চিহ্নিত করছি এবং যতদিন যাচ্ছে আরো নতুন কিছু আমরা যোগ করছি সেখানে, কারণ নতুন ইস্যু তৈরি হচ্ছে এবং সেটাকে অ্যাড্রেস না করে যাওয়াটা হয়তো ঠিক হবে না। তো সেই জন্য সেটাকেও আমরা অ্যাড করে নিচ্ছি। তো আমাদের এইবার প্রোগ্রামের মতো মানে রিফর্ম লোডেড প্রোগ্রাম বাংলাদেশে অত হয় নাই এবং এটা অলমোস্ট এন্টায়ারলি সেলফ ড্রিভেন। আমরাই এটাকে এগিয়ে নিচ্ছি। রিজার্ভ নিয়ে প্রসঙ্গ এসেছে কিনা? রিজার্ভের প্রসঙ্গে তো আমরা তো রিজার্ভ টার্গেট মিট করেছি, সেপ্টেম্বরে মিট করেছি ফার্স্টেই। এর আগে কিন্তু 2 বছরে কিন্তু একটা টার্গেট রিজার্ভ টার্গেট মিট করে নাই সরকার। ডিসেম্বরে মিট করেছি, মার্চেরটাও আমরা মিট করেছি। তো আমরা কিন্তু মিট করেছি, তো বাকিগুলো হবে ইনশাল্লাহ। এবং যদি আমাদের এই ডিসবার্সমেন্ট হয়ে যায় জুনেটা, আমরা ওই ফ্লাইট কালার আমরা মিট করে ফেলবো, ওটা নিয়ে অন্য অসুবিধা নেই। রিজার্ভ আমাদের যদি বলতে ইজ ভেরি কমফোর্টেবল। বেশি জোর আছে না অল্প? কিসে? যদি ডিসবার্সমেন্ট হয়ে যায় বলছেন। এটা তো অলওয়েজ কন্ডিশনাল, as long as you don't shake the hand you will not there. So we are converging as that বলেছেন, আমরা we are converging, আমরা কাছাকাছি পৌঁছেছি আর কি। ওভারঅল একটা আলোচনা হচ্ছে যে আমাদের অর্থনীতি এখন স্টেবল, এরকম একটা আলোচনা হচ্ছে, আপনারা বারবারই বলছেন। আইএমএফ কি মনে করছে? আইএমএফ সেটাই মনে করছে। আইএমএফ দ্বিমত কিছু নাই, তারা কোথাও বলে নাই যে আমরা এটা বলছি তারা এটা মনে করছে না। হ্যাঁ হ্যাঁ, হয়তো বলতে পারে যে আইএমএফ এর যে প্রজেকশনটা আছে, গ্রোথ প্রজেকশন, আমরা সেটার সাথে পুরোপুরি একমত না। আমরা মনে করি আরেকটু বেশি হবে। আইএমএফ বলছে 3.8, আমরা বলছি অ্যাটলিস্ট 4.5 to 5% এর কথা হতে পারে। তো এই ধরনের সেভেন্টি, ইট ইজ নট এ ম্যাটেরিয়াল ডিফারেন্স, ইটস মোর ক্যালকুলেশনের জন্য লাগে, বাট জিডিপি রেশিও করতে লাগবে, বাট আদারওয়াইজ এটার অন্য কোনো ইম্প্যাক্ট সেরকম কিছু নাই। আমাদের যে জিনিসটা এক্সচেঞ্জ রেট ইস্যু নিয়ে কথাবার্তা চলছে, সেখানে আমরা মনে করি যে বাজার বর্তমানে খুবই স্থিতিশীল আছে। আমাদের ফরেন এক্সচেঞ্জ মার্কেটে পর্যাপ্ত ডলারের সরবরাহ আছে। আমদানির ক্ষেত্রে আমরা দেখেছি ঈদের বাজারে রোজার সময় ব্যাপক আমদানি হয়েছে, কোনো শর্টেজ কোথাও হয়নি এবং এখনো সেটা নাই। এবং সত্যিকারের অর্থে আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের যে টার্ন অ্যারাউন্ড, সেটা কিন্তু আমরাও 6 মাস আগে সেভাবে চিন্তা করিনি। ইটস মাচ বেটার দেন আমরা চিন্তা করেছিলাম ওই সময়। মানে এমন কোন অবস্থা কি এবার তৈরি হচ্ছে যে আইএমএফ চাই কিন্তু আমরা করছি না, অথবা আইএমএফ আমার বাইরে থেকে একটা কথা গণমাধ্যম সবসময় লেখে যে আইএমএফ অনেক শর্ত চাপিয়ে দেয়, সেই শর্তগুলো বাংলাদেশের সবসময় পক্ষে যায় না। এটা কি শুধুমাত্র গণমাধ্যমে বলার জন্যই বলা হয়, না সত্যি সত্যি এমন কিছু থাকে? আপনার কাছে আমার কাছে যেটা আমি বলবো, আমি বায়াস বিকজ আমি আইএমএফ আগে কাজ করেছি, হতে পারে। আমার কাছে মনে হয় যে at the end of the day the issues that they flag is generally in the interest of the country. এটা নিয়ে দ্বিমতের কিছু নাই। কথা হচ্ছে পলিটিক্যাল পার্টিস, পলিটিক্যাল গভর্নমেন্ট অনেক সময় ফর দেয়ার শর্ট টার্ম কনসিডারেশনস অনেক ক্ষেত্রে সেটা করতে পারে না। তো তখন ওই জিনিসটার সিচুয়েশন একটা ইম্প্যাস সৃষ্টি হয়ে যায়, যেটার কারণে পরস্পরকে একটা ব্লেমও করতে পারে যদি কমপ্লিট ফেলিয়ার হয়, অথবা পত্রিকাতে লেখালেখি করা হয় যেটা অযৌক্তিক চাপানো হচ্ছে, এটা ঠিক নয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আসলে প্রাইস অ্যাডজাস্টমেন্ট অপ্রিয় কিন্তু প্রয়োজনীয়। এখন প্রাইস অ্যাডজাস্টমেন্ট আমি করবো না, আমি ফিসক্যাল ডেফিসিট বাড়িয়ে যাব, তাহলে টাকা ছাপাতেই হবে, মূল্যস্ফীতি তো হবে। এক জায়গায় না এক জায়গায় তো আমাকে ধরা খেতে হবে, ফ্রি লাঞ্চ বলে তো কিছু নাই, তাই না? কাজে আমাকে ওইটা বুঝে আমাদেরকে কাজ করতে হবে। আমরা মনে করি যে সরকার বর্তমানে
যেভাবে করছে তাতে কিন্তু আইএমএফ এর সাথে মতবিরোধের তেমন কিছু নাই। হ্যাঁ, হয়তো রেভিনিউ টার্গেট আমরা সেইভাবে মিট করতে পারছি না, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু রেভিনিউ রিফর্ম কি হচ্ছে না, এটা নিয়ে কিন্তু আইএমএফ বলছে না যে কিছু না, রিফর্ম হচ্ছে। রিফর্ম তো সময় লাগবে, সেগুলোকে দিতে হবে সেই সময়টা।